কৃষ্ণ ওদের পা ধোয়াচ্ছিস মেনে নামা যায়, ওদের এঁঠোগুলো পরিষ্কার করছিস মেনে নামা যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো তুই তোর গায়ে মাখছিস কেন? এই নোংরা। শিব ঠাকুরের নাম হলো মৃত্যুঞ্জয় কেন না? সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার মরণ হয়নি, একই শিব হয়েছিল, কারণ উনি ভগবানের তত্ত্ব জানতো, তাই মরণ হয়নি। তিন যুগে অমর। আর কলিকালের মাটিতে কিন্তু আমার শিব আসেনি। অমাইরা এত সারা রাত দিন জেগে যে আমরা বাবার মাথায় জল দিলাম, বাবা কিন্তু কলিকালে নয়। বাবা তিন যুগে শিব ছিল, কলিকালে এসেছে অদ্বৈত আচার্য গোসাই হয়ে। তাহলে এখানে বাবা প্রশ্ন এসে যায়, তিন যুগে শিব হলো, কলিকালে কেন হলো না? অনেক অনেক ভক্তরা বলে দেয় বাবা কলিযুগ তো। দেখবেন বাবা কথাই উত্তর বেরিয়ে যায়, একটা টান দিয়ে কথা হচ্ছে। দেখেন কলিযুগ তো, তার মানে বলতে চাইলো কলি ভালো নয়। কি বাবা কলি ভালো নয়? কলি যদি ভালো না হবে বাবা সত্যযুগকে ধন্য বলতো কেন? একবারও বলেছে সত্যযুগ ধন্য, ত্রেতা যুগ ধন্য, দ্বাপর যুগ ধন্য? একটাই কথা বলেছে, কলিযুগ হলো ধন্য কলিযুগ। কেন না? কলিযুগে ভগবান অস্ত্র ধারণ করে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মারলো, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে মারলো, দ্বাপরে আমার থেকে আপনারা বেশি জানেন কংস, শিশুপাল, দন্তবক্র, কালিয়না, পুতনা, অকাসুর, বকাসুর সবাইকে শুধু মারামারি করছে। কলিকালে ভগবান কাউকে মেরেছে? এবি অস্ত্র না ধরিব, প্রাণেকারী না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। এই কলির মানুষ এত ভালো মানুষ, এদের জন্য আমার অস্ত্র ব্যবহার করতে হবে না, নাম অস্ত্র আর প্রেম অস্ত্র দিয়ে আমি জীব উদ্ধার করে দেব। তাহলে বাবা বুঝলাম কি কলি ভালো। তাহলে কলি যদি ভালো, শিব কেন এলো না? অপরাধ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমাদের পূর্বনাখা পূর্বপাড়া দানাপল্লী হরি মন্দির আজকের দিন ধরা, সেই উপলক্ষে আজকে কীর্তন আসন আর ভক্তদের সেবা দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকের আমাদের দানাপল্লী থেকে আমরা কীর্তনীয় মহাশয়কে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই সঙ্গে সঙ্গে ওনার স্বামী যে আমাদের ডান সাইডে কীর্তন খোল বাজাচ্ছেন, ওনাকেও আমরা ফুলের মালা দিয়ে প্রণাম জানাচ্ছি। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই সঙ্গে সঙ্গে ওই ফ্যামিলির ওনার ছেলে আছে, ওনার ছেলেকেও আমরা ফুলের মালা দিয়ে সম্বোধনা জানাচ্ছি। নিতাই গৌর প্রমানন্দ হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌরে প্রমানন্দে হরি বল। তাহলে বাবা আমরা বুঝলাম কি কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে কেন বাবা ভোলা না দিল না? একটা চলতি কথা বাবা আপনারা আমরা মাঝে মাঝে বলে ফেলি, পাপ ছাড়ে না বাপকে। এই কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু বাবা কথাটা সত্যি। আপনাদের আমাদের বাবাকে যে জন্ম দিয়েছে বাবা, ও তো দুদিনের বাবা, দুদিন পরে চলে যাবে। তাহলে আসল বাবাকে না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। বলেন বাবা কৃষ্ণকে পাপ ছেড়েছিল? গান্ধারীর যখন কুরু বংশটা ধ্বংস হয়ে গেল, কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ তুই পারতিস না আমার 99টা ছেলে খারাপ করে দিতে, তুই তো পারলে পারতিস আমার একটা ছেলেকে অন্তত ভালো করতে, কিন্তু করলি না।
তুই আমারই চোখের সামনে আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করে দি। তবে শুনে রাখিস কৃষ্ণ, আমি তোর পিসিমা হয়ে তোরে অভিশাপ দিলাম। আমার যেমন শতপুত্র নিধন হয়ে গেল, আমি তোরই অভিশাপ দিলাম, একদিন না একদিন তোর যদু বংশ ধ্বংস হবে হবে হবে। তাহলে পাপ যদি বাবা আমাদের বাবাকে না ছাড়ে, আর আপনারা আমরা তো তুচ্ছ, কি গো না জানি জীবনে কত পাপ করে বেড়াচ্ছি, তার বিচার ভগবান কবে জানাবে। তাহলে পাপ ছাড়ে না বাপকে, তাহলে কিসের জন্য বাবা ভোলানাথ কলিকালী আসেনি? অপরাধ, অপরাধের জন্য বাবা ভোলানাথ আসেনি। অপরাধটা করেছিল কবি, আপনারা জানবেন বাবা। পঞ্চ পাণ্ডবদের হাতে যেদিন পিতামহ ভীষ্ম সরসজ্জায় গেল, দ্রোণাচার্য বাদ হলো, রথী মহারথীরা চলে গেল, শত ভাই ধ্বংস হয়ে গেল। পঞ্চ পাণ্ডব কৃষ্ণকে প্রশ্ন করেছিল, কৃষ্ণ এতে তো পাপ হয়েছে। তা বলে হ্যাঁ হবে না, গুরুজনদের হত্যা করলে তো একটু পাপ হয়। আচ্ছা কৃষ্ণ, পাপ থেকে মুক্তি পাবো কি করে? বলে মুক্তি পেতে গেলে তোমাদের একটু বৈষ্ণব সেবা দিতে হবে। করেছিল বাবা যারা এখানে তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়ি। যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বই যজ্ঞ। এই দেখবেন বাবা, এই হরিনামটা চালাতে গিয়ে একা একা তারা হয় না, অনেকজনের দরকার হয়, আর এক একজনকে এক একটা দায়িত্বে দেওয়া হয়। রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ প্রত্যেককে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি কোনো দায়িত্ব নেবে না। ভগবান কৃষ্ণ বলেছিল, দাদা আমি আমার জন্য দুটো কাজ ফেলে রেখেছি। দুটো কাজ, সবাইকে তুমি একটা করে কাজ দিচ্ছ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। বলে হ্যাঁ, কি দুটো কাজ নিয়েছো কৃষ্ণ? দাদা তোমার এই রাজস্বই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত ভক্ত আসবে, আমি নিজের হাতে করে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দেব। এই জায়গাটা আমার মায়ের একটু আস্বাদন করবেন, বিশেষ করে মায়েদের পদযুগল ধরে আমি নিবেদন করব। আমি জানি আপনারা এগুলো জানেন, এগুলো মানেন, কিন্তু আমার এলাকায় আর মানে না বাবা। ভগবান কি এমনি এমনি পা ধোয়ার কাজটা নিয়েছিল? আমি হরিবাসরে প্রথম দাঁড়িয়ে বলে দিয়েছি বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম শিখানো না যায়। ভগবান রাজস্বই যজ্ঞে পা ধোয়ার কাজটা নিল কেন? আপনাদের আমাদের চৈতন্য দেবার জন্য। ওরে কলির জ্ঞানন্ধ জীব, আমি ভগবান হয়ে, আমি বিশ্বের স্রষ্টা মালিক হয়েও যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, সেই ভগবান আজ পা ধোয়ার কাজ নিয়েছে কেন? আমাদের শিক্ষা দিচ্ছে। কিন্তু বাবা শিক্ষা টিক্ষা হচ্ছে, তবু আপনাদের এই জ্ঞানগুলো আছে, এখনো হয় মেদিনীপুরে। আমাদের মতো এই হতভাগিনী কীর্তনিয়ারা এলে, অধম কীর্তনিয়ারা এলে এখনো পা ধৌত করে দেয়। সাধুগুরু বৈষ্ণব যদি দুয়ারে আসে এখনো পা ধোয়া। কিন্তু বিশ্বাস করেন বাবা, আমার এলাকায় আর না, আগেকার দিনে ছিল। আমার ঠাকুমারা করতো, বাড়িতে যদি গুরুজন আসতো তাড়াতাড়ি করে কাঁসার থালা, কাঁসার ঘটিতে করে জল নিয়ে তাদের পা ধোয়ানোর ব্যবস্থা ছিল। এই আমাদের মতো মেয়েরা মা যত সিনেমা সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু চরণ ধরে বলে যাই মা, সাধুগুরু বৈষ্ণব যদি নাও পা, ঘরে যদি একবার বাবা মাও আসে, চেষ্টা করবেন তাদের দুটো চরণ একবার ধৌত করে দিতে। যদি বলেন বাবা এটা কীর্তনিয়া মৌমিতা বলছে না, আমার কথা মানতে হবে না। ভাগবত, যারা ভাগবত জ্ঞানী, যারা ভগবত পড়েন, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলে দিয়েছিল, সুদামা জগতের সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা।
তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। আর এই জগতে বাবা হাজার হাজার তীর্থে যাবার দরকার নেই, কোথাও যেতে লাগবে না। এই হরিবাসরে বলে যাই মা, যদি একবার পিতা মাতার চরণ যুগল ধোয়াতে পারো, কোটি কোটি জনম তীর্থ ভ্রমণ করলে যা ফল হবে, একবার পিতা মাতার চরণ যুগল ধোয়াবে তার দ্বিগুণ ফল হয়ে যাবে। কিন্তু বাবা আমাদের মতো মেয়েরা ছেলেরা বিশ্বাস করি না, কিন্তু আমাদের কথা মেনো না, কিন্তু শাস্ত্র তো প্রমাণ দিয়েছে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে পা ধোবার কাজটা নিয়েছে। আরো এক কাজ নিয়েছিল, কি কাজ? এই যে আমার কমিটি দাদা ভাইরা আমার কীর্তনের শেষে প্রসাদের ব্যবস্থা রেখেছে, লাভ তারাই করবে যারা বাবা ওই এঁঠো পাতাগুলো গুড়াবে। যারা জানে বাবা তারা জানে না, যারা আর অনেকে বাবা মানতে চায় না, বিশ্বাস করে না। এগো বিশ্বাস যদি না করবে, ভগবান পাতা গুড়ানোর কাজটা কেন নিয়েছিল? রাজস্বী যজ্ঞে একটা দুটো ভক্ত আসেনি, ত্রিলোক নিমন্ত্রিত যারা যারা আসছে প্রত্যেকে প্রসাদ পায়। আর কৃষ্ণ এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলতে যায়। শুধু ফেলেনি বাবা, একটু এঁঠো নিয়ে কৃষ্ণ আমার গায়ে মাখছে। আড়াল থেকে যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠোগুলো পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো তুই তোর গায়ে মাখছিস কেন? এই নোংরা। ভগবান একটু মৃদু হেসে বলেছিল, জানো যুধিষ্ঠির দাদা, এ যে আমার কর্মফল। কর্মফল তার মানে কৃষ্ণ তুইও পাপ করি না? এই যে বাবা আপনারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছেন, আমরা তো অন্যায় করি, আমরা তো পাপ করি। আমাদের বিচার আমার কৃষ্ণ করে। আচ্ছা বলেন তো বাবা, যে বিচারের জায়গায় বসে সে যদি অপরাধ করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বলে, আমার বিচার কাউকে করতে লাগে না, আমি নিজে থেকে আমার বিচারটা করে ফেলি। কৃষ্ণ তুই পাপ করেছিস? বলে, দাদা শুধু পাপ নয়, আমি মহা 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 পাপী। সে কি? তুই মহা পাপ করেছিস? কি পাপ? বলে, আমি একটা মণিপুত্রকে হত্যা করেছি। বাবা মণিপুত্রটা কে জানে? বিশ্বসভার মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। অনেকে বলে বাবা রাবণ ভালো নয়, রাবণ দুরাচার, রাবণ পাপাচার। কেন না ভগবানের বউ চুরি করেছে, ওর মতো পাপিষ্ট আর ত্রিলোকে কেউ হয়? কিন্তু মনে রেখো বাবা, ভক্ত দুরকম, একটা অন্তর্জগতের ভক্ত, একটা বহির্জগতের ভক্ত। যারা বাইরের ভক্ত তারা বলবে রাবণ বদল, কিন্তু যারা কীর্তনটা নিয়ে ভাবতে জানে, অনুভব করে, তারা জীবনে বলবে না রাবণ দুরাচার। রাবণ যদি দুরাচার হবে মা, এইবার যে আমি কথাটা বলবো একটু মন দিয়ে শ্রবণ করবেন। একটা কথা আমরা মাঝে মাঝে বলে ফেলি বাবা, ঘর্ষত্রু বিভীষণ। কি মা মাঝে মাঝে বলি না, আরে আমার বাড়ি খাবি, আমার বাড়ির গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি, তুই হলি ঘর্ষত্রু বিভীষণ। কিন্তু মা এই কথাগুলো আপনারা বলছেন না, আমি বলছি না। বলেছিল লঙ্কার মাটিতে রাবণ তার ভাইকে। কবে বলেছিল জানো? যেদিন বাবা লঙ্কাতে ঘোষণা হয়েছিল রাম নাম চলবে না, যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে।
আর যখনই কথাটা কানে শুনেছে বাবা নিস্তব্ধ হয়ে গিয়েছিল লঙ্কা, কেউ কোনোদিন রাম নাম করতো না। কিন্তু বাবা কথাই বলে না, প্রদীপের তলায় অন্ধকার। কি গো মাইরা, প্রদীপের তলা অন্ধকার হয় না? প্রদীপ আলো দেয়, কিন্তু ওর তলার দিকে তাকিয়ে দেখবে অন্ধকার নেমে আসে। ওরি ভাই বিভীষণ সবাই বন্ধ করে দিয়েছে রাম নাম, আর ওরি ভাই বিভীষণের জানালা দরজা বন্ধ করে রাতের অন্ধকারে আকুল প্রাণে হারাম হারাম বলে কাঁদে। ওরে রামে রে দেখা একেবারে দেখা একবারে কৃপা করে দর্শন দে। তুই নাকি ভক্তে ভগবান একেবারে দেখা রাবণের কানে খবর চলে গেল বিভীষণ রাম বলে কাঁদে। রাতের অন্ধকারে বাবা রাবণের তো বিশাল চেহারা, ছুটতে ছুটতে এসে বাবা বিভীষণের ঘরে প্রবেশ করে দেখে না অন্ধকারে আড়ালে নিরজনে রামের ছবি ধরে কাঁদছে। আর রাবণ পিছন থেকে গিয়ে আচমকা বাবা কিছু বলেনি, সজোরে একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। বেরিয়ে যা ঘরশত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম করবি। বেরিয়ে যা, আজকের পর থেকে তোর ওই পাপ মুখ আমি দেখতে চাই না।